নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব নতুন ব্লাউজ তৈরি করার জন্য পুরনো ব্লাউজ থেকে কিভাবে মাপ নিতে হবে। ধরুন আপনি কাস্টমারের ব্লাউজ তৈরি করবেন, ইনি আপনাকে পুরনো ব্লাউজ দিয়ে বলেছেন যে এই সেম মাপে নতুন ব্লাউজ তৈরি করতে হবে, তাহলে পুরনো ব্লাউজ থেকে আপনি কিভাবে মাপটা নেবেন, সম্পূর্ণ খুঁটিনাটি সহ সমস্ত মাপগুলোই আমি কিভাবে নিয়েছি এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। প্রথমেই এই ব্লাউজটিকে ঠিক এইভাবে টান টান করে বিছিয়ে নিতে হবে। তারপরে প্রথমে দেখুন এই ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বার মাপটা নেয়ার জন্য দেখুন কাঁধ থেকে এই কোমর পর্যন্ত ফিতেটাকে ঠিক এইভাবে ধরতে হবে, আর কাঁধ থেকে কোমর পর্যন্ত কাপড়টাকে ঠিক এইভাবে টান টান করে ধরতে হবে, কারণ ব্লাউজটা পরার পর কুঁচকিয়ে যায়, সেই জন্য এই কাপড়টাকে ঠিক এইভাবে টান টান করে ধরতে হবে। এইভাবে ফিতেটা রাখার পর দেখুন এখানে 13 ইঞ্চি চলে এসেছে, তার মানে এই ব্লাউজের মেন লম্বার মাপ আছে 13 ইঞ্চি, আর এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে এখানে 14 ইঞ্চিতে কাটিং করার সময় নিতে হবে। এই কাগজটাতে তাহলে আমি মেন লম্বার মাপটা 13 ইঞ্চিতে লিখে রাখছি। এখানে মেন যত মাপ পাবো সেই মাপটাকেই লিখে রাখবো, আর সেলাই মার্জিনের জন্য যা নিতে হবে সেটা কাটিং করার সময় নিয়ে নেব। লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে, এবার ব্লাউজের জন্য বুকের মাপটা নিতে হবে। দেখুন ঠিক বগলের এই নিচ থেকে বুকের মাপটা নিয়ে নিচ্ছি। বগলের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ফিতেটাকে ঠিক এইভাবে সোজা করে ধরলাম। এক্ষেত্রেও ব্লাউজের কাপড়টাকে টান টান করে ধরতে হবে। ঠিক এইভাবে টান টান করে ধরার পর দেখুন এখানে 18 ইঞ্চিতে মাপটা বেরিয়ে এসেছে। এই 18 ইঞ্চিকে দেখুন ঠিক এইভাবে ফোল্ড করলে এখানে 36 ইঞ্চি চলে আসে। মানে ব্লাউজের সামনের পাট আর পিছনের পাট মিলিয়ে টোটাল এই ব্লাউজের বুকের মাপটা 36 ইঞ্চিতে বুকের মাপটা চলে এসেছে। কিন্তু ব্লাউজটা যখন ফিটিংস দেওয়া হয় তখন মেন মাপ থেকে আরও এই পাশে 2 সুতা আর এই পাশে 2 সুতা টোটাল দুপাট মিলিয়ে লুজিং এর জন্য এক্সট্রা কাপড় থেকে 1 ইঞ্চি নিয়ে নিতে হয়। সেই 1 ইঞ্চি লুজিংটা আমি এখানে ছেড়ে দিয়ে মেন মাপটা তাহলে এখানে 35 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। ব্লাউজটা যখন আমি কাটিং করব মেন মাপ 35 ইঞ্চিতেই কাটিং করে নেব, আর ফিটিংস যখন দেব তখন 36 ইঞ্চিতে ফিটিংসের মাপটা রেখে দেব। এবার দেখুন ব্লাউজের কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কাপড়টাকে ভালো করে টান টান করে ধরার পর ফিতেটাকে ঠিক এইভাবে ধরলাম। ফিতেটাকে ঠিক এইভাবে সোজা করে ধরার পর দেখুন এখানে কোমরের মাপটা 14.5 ইঞ্চিতে চলে এসেছে। এই 14.5 ইঞ্চিকে দেখুন ফিতেটাকে ঠিক এইভাবে ফোল্ড করছি। ফিতেটাকে ঠিক এইভাবে ফোল্ড করে কোমরের সামনের পাট আর পিছন পাট মিলিয়ে দেখুন এখানে 29 ইঞ্চিতে কোমরের টোটাল মাপটা চলে এসেছে। কোমরে কোনো রকমের লুজিংয়ের পয়েন্ট নেওয়া হয় না, সেই জন্য আমি এখানে 29 ইঞ্চিতে কোমরের মাপটা রেখে দিলাম। এইবার বগলের মাপটা নিয়ে নিচ্ছি। বগলের মাপটা নেওয়ার জন্য দেখুন এই যে বগলটাকে ঠিক এইভাবে ভালো করে পাট পাট করে ধরতে হবে। তারপরে দেখুন এই কাঁধ থেকে বগল পর্যন্ত ফিতেটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে ফিতেটা ঘুরিয়ে নিয়ে আসার পর দেখুন এখানে 8.5 ইঞ্চিতে মাপটা চলে এসেছে। এই 8.5 ইঞ্চিকে দেখুন ফিতেটাকে ঠিক এইভাবে ফোল্ড করার পর এখানে বগলটা সামনের পাট আর পিছন পাট দুপাট মিলিয়ে 17 ইঞ্চিতে চলে এসেছে। কিন্তু এই ব্লাউজটা সেলাই করার পর ফিটিংসের যখন পয়েন্টটা দিয়েছিলাম তখন ওই বুকের পয়েন্টের এখান থেকে আমি হাফ ইঞ্চি মতন লুজিংয়ের জন্য কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছিলাম, সেই জন্য বগলের পয়েন্টেও হাফ ইঞ্চি মতন লুজিংয়ের জন্য কাপড় বেড়ে গেছে। তার মানে এই বগলটা সামনের পাট আর পিছন পাট মিলিয়ে প্রায় 1 ইঞ্চিতে লুজিংয়ের জন্য কাপড় নেওয়া আছে। সেই জন্য লুজিংয়ের 1 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে বগলের মেন মাপটা 16 ইঞ্চিতে রেখে দিতে হবে। বগলের মাপটা নেওয়া হয়ে গেছে, এবার হাতার মাপটা নিয়ে নিতে হবে। হাতার লম্বার মাপটা দেখুন ঠিক এভাবে নিয়ে নিচ্ছি। হাতার লম্বার মাপটা এই যে হাতাটা জয়েন্ট হয়েছে এই জয়েন্টের এখান থেকে মুহুরি পর্যন্ত দেখুন হাতার লম্বার মাপটা 11 ইঞ্চিতে চলে এসেছে। তার মানে এই হাতার মেন লম্বার মাপটা 11 ইঞ্চিতেই আছে। আর সেলাই মার্জিনের জন্য আমি যখন হাতাটা কাটিং করব তখন সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব। এখন আমি 11 ইঞ্চিতে হাতার লম্বার মাপটা রেখে দিয়েছি। এবার হাতার মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। মুহুরিটাকে ঠিক এইভাবে পাট পাট করে মিলিয়ে ধরার পর দেখুন এখানে মুহুরির মাপটা 5 ইঞ্চিতে চলে এসেছে। 5 ইঞ্চিকে দেখুন ফিতেটাকে এইভাবে ফোল্ড করলে এখানে 10 ইঞ্চিতে চলে আসে।
তার মানে এই হাতার মেন মুহুরির মাপটা 10 ইঞ্চিতে আছে, এখানে 10 ইঞ্চিতে রেখে দিলাম। এবার দেখুন ব্লাউজের থেকে কাঁধের মাপটা কি করে বের করে নেবেন। আমরা প্রথমে ব্লাউজের পিছনের পার্ট যখন কাটিং করি তখন কাপড়টাকে একটি ভাঁজ করে দুটো পার্ট করে নিই, সেইভাবে ব্লাউজটিকে দেখুন আমি দুটি পার্টে ভাঁজ করে নিয়েছি ঠিক এইভাবে। এবার দেখুন এই যে এখানে কাঁধের সাথে যে হাতাটা জয়েন্ট হয়েছে, হাতার জয়েন্টের জন্য এখানে প্রায় সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় মাইনাস হয়ে গেছে। সেলাইয়ের জন্য এখানে যে 1/2 ইঞ্চি কাপড় মাইনাস হয়ে গেছে সেই 1/2 ইঞ্চি জয়েন্টের বাইরে দেখুন ফিতেটাকে ঠিক এইভাবে ধরতে হবে। ফিতেটাকে ধরার পর দেখুন এই যে এই ব্লাউজের যে হুক পট্টির লেবেলটা, এই লেবেল অনুসারে দেখুন এখানে 5.5 ইঞ্চিতে চলে আসছে। তার মানে বুঝে নিতে হবে যে এই ব্লাউজের কাপটা 5.5 ইঞ্চিতে নেওয়া হয়েছিল। এই ব্লাউজটা আমি নিজেই তৈরি করেছিলাম, সেই জন্য আমার বুঝতে আরও সুবিধে হলো যে এই ব্লাউজের কাপটা 5.5 ইঞ্চিতে নেওয়া হয়েছে। ব্লাউজের সেম মাপে যদি আপনারা করতে চান তাহলে এইভাবে কাঁধের মাপটা নিয়ে নেবেন। তাছাড়া আমি যেইভাবে ব্লাউজ কাটিং করার সময় সূত্র অনুসারে কাঁধের মাপটা নিতে বলি আপনারা সেমভাবে নিয়ে নেবেন, দেখবেন আপনাদের ব্লাউজ একদম পারফেক্ট হবে। এই ব্লাউজের শোল্ডার পোর্টটা দেখুন এখান থেকে এই পর্যন্ত 3 ইঞ্চিতে আছে। আর এই যে গলায় পাইপিং সেলাই করা হয়েছে, সেলাইয়ের জন্য এখান থেকে ধরুন প্রায় আরও 1/2 ইঞ্চি মতন মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে টোটাল 3.5 ইঞ্চিতে এই শোল্ডার পোর্টটা ছিল। 3.5 ইঞ্চির পর আরও 2 ইঞ্চি হলে এখানে টোটাল কাটটা 5.5 ইঞ্চিতে হবে। তার মানে এখানে বুঝে নিতে হবে এই ব্লাউজের নেকলাইনটা 2 ইঞ্চিতে রাখা হয়েছে। আপনারা সেমভাবে এইভাবে মাপ নিয়ে নেবেন। তাহলে আমি এখানে এই ব্লাউজের কাঁধের মাপটা 5.5 ইঞ্চিতে লিখে রাখছি। এইবার আমি ব্রাশ পয়েন্টের মাপটা নিয়ে নেব। এই কটরি ব্লাউজের ক্ষেত্রে ব্লাউজ তৈরি হওয়ার পর ব্রাশ পয়েন্টের মাপটা নিতে একটু সমস্যা হয়, তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাপটা কিভাবে নিয়ে নেবেন। এই যে কাঁধ থেকে কটরির মিডিল পর্যন্ত কাপড়টাকে ঠিক এইভাবে টান টান করে ধরতে হবে। টান টান করে ধরার পর দেখুন কাঁধ থেকে কটরির মিডিল পর্যন্ত বাস্ট পয়েন্টের মাপটা এখানে 9.5 ইঞ্চিতে বেরিয়ে এসেছে। এই 9.5 ইঞ্চি হলো বাস্ট পয়েন্টের মেন মাপ, কিন্তু কটরি ব্লাউজের ক্ষেত্রে সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি বেশি নিয়ে টোটাল বাস্ট পয়েন্টের মাপটা 11.5 ইঞ্চিতে রেখে দিতে হবে কাটিং করার সময়। এই যে দুটো কটরি যখন মিডিল থেকে সেলাই করা হবে তখন 1/2 ইঞ্চি মাইনাস হয়ে যাবে, আর এই সাইড পার্টের সাথে কটরি যখন সেলাই করা হবে প্রায় 1 ইঞ্চি মাইনাস হয়ে যাবে। আর দুটো কাঁধ মিলিয়ে যখন সেলাই করা হবে তখন এখানে 1/2 ইঞ্চি মাইনাস হয়ে যাবে। টোটাল দেখুন এখানে 2 ইঞ্চি মাইনাস হয়ে যায়। সেই জন্য এখানে আমি বাস্ট পয়েন্টের মাপের সময় 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে থাকি। তাহলে এখানে বাস্ট পয়েন্টের মাপটা 9.5 ইঞ্চিতেই মেন মাপ লিখে রাখছি। এই বাস্ট পয়েন্টের মাপটা কিভাবে বের করতে হবে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে এর ওপরে আমার ভিডিও আপলোড করা আছে বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। দেখুন এখানে যে এই সমস্ত মাপগুলো কিভাবে নিতে হবে আমি সবগুলোই আপনাদের নিয়ে দেখিয়ে দিলাম। আমি যখন নর্মালি ব্লাউজ থেকে মাপ নিয়ে অন্য কোনো ব্লাউজ তৈরি করি তখন আমি শুধু বুকের মাপটা আর লম্বার মাপটাই নিয়ে থাকি, আর অন্য কোনো মাপ নেওয়ার আমার প্রয়োজন হয় না। আমি আমার ফর্মুলা অনুসারে সমস্ত মাপগুলো বের করে থাকি। গলার সামনের নেক ডেপটা দেখুন ঠিক এইভাবে ফিতেটাকে কোণা করে ধরে বের করে নেবেন। এখানে দেখুন 7 ইঞ্চিতে গলার ডিপটা আছে, ঠিক এইভাবে গলার ডিপটা বের করে নেবেন। পিছনের গলার ডিপটাও দেখুন ঠিক এইভাবে কোণা করে ফিতেটাকে ধরে বের করে নিতে হবে। তাহলে এখানে দেখুন 10 ইঞ্চিতে গলার ডিপটা চলে এসেছে। তার মানে এই ব্লাউজটা কাটিং করার সময় পিছনের গলার ডিপটা 10 ইঞ্চিতে নেওয়া হয়েছিল। এইবার এই ব্লাউজ থেকে কটরির মাপটা কিভাবে বের করে নেবেন দেখুন। এই যে কটরিটা যে সাইড পার্টের সাথে সেলাই হয়েছে, এই সেলাইয়ের জন্য এখানে প্রথমে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এইভাবে ফিতেটা আর কাপড়টাকে টান টান করে ধরে একদম এই হুক পট্টির এই সেলাই পর্যন্ত চলে আসতে হবে। এইভাবে ফিতেটাকে ধরে এই সেলাই পর্যন্ত দেখুন এখানে 7 ইঞ্চিতে বেরিয়ে এসেছে। আর এই হুক পট্টি সেলাইয়ের জন্য আরও এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তাহলে এখানে 7.5 ইঞ্চিতে কটরি মাপটা রেখে দিতে হবে। ব্লাউজ থেকে আপনারা কটরি মাপটা চাইলে ঠিক এইভাবে বের করে নিতে পারেন।
এবার দেখুন নিচের কটরির মাপটা কিভাবে বের করে নেবেন। এই কটরির মিডিল থেকে এই সেলাই পর্যন্ত দেখুন কাপড়টাকে ঠিক এইভাবে টান টান করে ধরে নিতে হবে। ঠিক এইভাবে টান টান করে ধরে নিয়ে কটরির মিডিল থেকে দেখুন বেল্টের যে সেলাই হয়েছে এই সেলাই পর্যন্ত এখানে কতটুকু বেরিয়ে এসেছে। দেখুন ঠিক এখানে প্রায় 3 ইঞ্চিতে বেরিয়ে এসেছে। এই 3 ইঞ্চি হলো নিচের কটরির মেন মাপ। সেলাইয়ের জন্য এখানে মিনিমাম আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। সেটা কাটিং করার সময় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আর এই যে বেল্টের মাপটা, এই বেল্টের মাপটা নেওয়ার কোনো দরকার নেই। পিছন পাটের লম্বার সাথে বেল্টের লম্বাটা মিলিয়ে নিয়েই কোমরের কোমর পট্টিটা সেলাই করে দিতে হয়। তো বন্ধুরা এই ব্লাউজ থেকে মাপ নিয়ে যে এখানে আমি মাপগুলো লিখে রেখেছি, এই মাপ অনুসারে আমি এই ভিডিওর পরের ভিডিওতে ব্লাউজ কাটিং করে দেখিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই ব্লাউজ থেকে যে আমি কিভাবে মাপ নিতে হবে দেখিয়ে দিয়েছি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা, আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। আজকে এই ব্লাউজ মেজারমেন্টের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।